হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে আসলাম দিনাজপুর এসে চলে যাচ্ছি কান্তজিউ মন্দিরের উদ্দেশ্যে। কান্তজিউ মন্দিরের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় জামাইবাবুর সাথে করে নিয়ে মন্দিরের ঢোকার পথেই একটা গোল চত্বর পাবেন। গোল চত্বর পার হয়ে দেখবেন একটা ব্রিজ। প্রথমে ব্রিজটা পার হলেই মন্দিরটা পেয়ে যাবেন। এই সেই মন্দিরে প্রথমেই গেট পাবেন। গেট ওই পাশে একটা আছে, কিন্তু এই পাশে এটা মানে সামনাসামনি পড়ছে, তো সেজন্য আমরা এই পাশেই ঢুকছি। এই পাশে ঢোকার পরেই দেখলাম যে লোকেশনটা একটু ভালো আসতেছে, সেজন্য চারিদিকে একটু ভিডিওটা করলাম। খুবই সুন্দর জায়গাটা, অনেক সুন্দর লাগলো। পরে ওখান থেকে বললাম জামাইবাবু চলেন আমরা একটু মানে ভিতরে পরিদর্শন করি। পরে ঢোকার শেষ পর্যায়ে আমরা ঢুকেই পড়লাম। ঢোকার পরে মন্দিরের আপনাদের মন্দিরের যেটা প্রথমে যে গেটটা পড়ে, ওখান থেকে ঢোকার পরে আপনাদের মন্দিরটা দেখাচ্ছি। দেখেন মন্দিরটা কত সুন্দর। মন্দিরের মানে এটা প্রথম ঢুকে গেটের পরে এটা প্রথম। ওই যে আপনাদের ওই মাঝখানে যে তিনটা আছে, ওই তিনটার মাঝখানে ঠাকুর ওখানে রাখা আছে। ওখানে ঠাকুর আপনাদের দেখাচ্ছি, চারিদিকে আপনাদের দেখাচ্ছি। আশপাশে অনেক সুন্দর জায়গা, বসার জায়গা আছে। তারপরে এখানে যে ফুল গাছ আছে, আর ওই যে ঠাকুর দেখতে পারলেন, ওই যে রাধা কৃষ্ণ আছে ওখানে। আপনাদের আশপাশে নিয়ে যাচ্ছি, একটু ধৈর্য ধরুন। আপনাদের চারিদিকে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর মন্দিরটা, অনেক সুন্দর লাগলো আমার কাছে। মানে কি বলবো, বলার ভাষা নেই। মানে ঢুকেই একটা অন্যরকম ভালো লাগার মতো। পাশেই একটা তামাল গাছতলা আছে, আপনাদের নিয়ে যাচ্ছে। এই যে সেই তামাল গাছতলা, এই যে বাপ রে বাপ, অনেক সুন্দর জায়গা। ওখানে কয়েকটা ছবিও যে এত সুন্দর হয়েছে যা বলার মতন না। দেখেন এই সেই তামাল গাছ। আর একটা মন্দির আছে পাশেই, শিব মন্দির, ওটাও আপনাদের দেখাচ্ছি। একটু ভিডিও করে নিই। ভিডিওটি করার পরে সেইখান থেকে আবার একটু মন্দিরটা আবার জুম দিচ্ছি। ওখান থেকে যে শিব মন্দির, এই শিব মন্দির আমি যাচ্ছি। দেখেন ভিডিওটা করার জন্য জামাইবাবুকে দিলাম যে মোবাইলটা আপনি ধরেন, আমি একটু মন্দিরটা আসলে প্রণাম করে আসি। পরে ওখানে যা প্রণাম করলাম, আপনাদের নিয়ে যাচ্ছি। দেখেন আগে আমার প্রণামটা আমি সেরে নিই, তারপরে আপনাদের আবার ভিডিওটা দেখাচ্ছি। মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। প্রণাম